বাচ্চারা রাসূলুল্লাহ বলছেন চুল যদি কাটবে তো সমান করে কাটো, না যদি কাটবে তো কান বরাবর সব দিকে ছেড়ে দাও, আর না যদি কাটবে তো কানের নিচু পর্যন্ত সব দিকে ছেড়ে দাও, আর না যদি কাটবে তো ঘাড় বরাবর সবটি চুলকে ছেড়ে দাও। একে বলা হয় লিম্মা, একে বলা হয় জুম্মা, একে বলা হয় ওয়াফরা। এটা হলো সুন্নতি চুল। আর সুন্নতি চুল যদি রাখতে না পারবে তো সমান সমান করে চুলগুলোকে কেটে দাও। কিন্তু নবীজির কথাকে কেউ মানে না। মুসলমানের বাচ্চারা চারি সাইডকে ছোট করে কেটে 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 চামড়ার সঙ্গে লাগিয়ে দিচ্ছে, আর মাথার উপরে মাথলের মতন করে কিছু চুলকে ছেড়ে দিচ্ছে। এটা কে? তো বলছে মুসলমানের বাচ্চা। বিসমিল্লাতে এর গলত। তারপরে আর কি আছে? বলছে এর মুখটাকে ফাড়েন, তারপরে দেখেন দাঁতের গোড়ায় গোড়ায় কালো কালো দাগ লেগে আছে। দাগটা কেন এমন? তো বলছে যেদিন থেকে 15 বছর বয়স হয়েছে সেদিন থেকে তিরাঙ্গা আর গুটকাকে মিক্স করে করে খেতে শিখেছে। দিনের ভেতরে 10টা করে যদি তিরাঙ্গা না খাই তাহলে ওর দানা হজম হয় না, ও বাঁচতে আর পারে না। এই হারামখোর এমন কুলাঙ্গার হয়েছে, এর মুখের কাছে গিয়ে একটা কথা বলতে পারা যায় না। ট্রেন রক্ষা পায় না এর পিচিং থেকে, বাস রক্ষা পায় না এর জিভের থুতু থেকে। মাদ্রাসা কলেজ স্কুলের বাথরুমগুলো, পায়খানার কামরাগুলো, সিঁড়ি ঘরগুলো কোনো জায়গা রেহাই পায় না এদের মুখের পিচিং 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 থেকে। এত কুলাঙ্গার এরা হয়েছে। তো এই হারাম জিনিস খেয়ে চলছে সারা দিন সারা রাত। আর কি দেখবেন এদের গায়ে? এর ফুল প্যান্টে 4 দিন আগে পরেছে, পিসাব করে পানি নাই না, মুত লেগে আছে। আল্লাহর কসম, এখানে আলেম বসে আছেন, জিজ্ঞেস করেন। রাসূলুল্লাহ বলেছেন লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহে বাউলুন মুতাকান্নিউন। যে বাড়িতে বিছানার তলায় গামলাতে পিসাব জমা করা থাকে, যেই বাড়িতে বিছানার তলায় চৌকির তলায় সানকিতে পিসাব জমা করা থাকে, মানে কি? বয়স্ক লোকেরা রাতের বেলায় বাইরে যেতে পারবে না, তার জন্য ওই গামলাতে পিসাব করে দেয়। সকালবেলায় সেটাকে ফেলে দিতে হবে, অনিবার্য ফেলে দিতে হবেই, ফেলে দিতেই হবে। আর কেউ যদি বলে গামলাটা ভরুক তখন ফেলবো, আজকের মুখ থেকে গেল, কালকের মুখ থেকে গেল, পরশুর মুখ থেকে গেল, এইরকম করে যদি পিসাব জমা হয়ে যায় গামলাতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই বাড়িতে বিছানের তলায় চৌকির তলায় কোনাতে মুত জমা আছে, বাসিয়া বাসিয়া মুত, ওই ঘরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের ফারিস্তা যাবে না। কেন? যে ঘরখানা পাক হয়ে নাই। ঠিক তেমনি তোমার 3টা 4টা ফুল প্যান্টগুলো, যেগুলো জিন কাপড়ের ফুল প্যান্ট, ওকে হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখেছো, প্রত্যেকটা ফুল প্যান্টে তোমার মুত লেগে লেগে আছে, একটাও পাক হালাতে ওইগুলো হ্যাঙ্গারে ঝুলে নাও। আজকে একটা খুলে দিলে, কালকে একটা পরে নিলে, 3 দিন পরে আবার একটাকে ঝুলিয়ে দিলে, পিসাব লাগানো ওই যে ফুল প্যান্টগুলো ঝুলছে। গামলাতে যেমন পিসাব জমা থাকলে ওই ঘরে আল্লাহর ফেরেশতা যাবে না, তেমনি তোমার নাপাক ফুল প্যান্ট যদি ঝুলে তো ওই ঘরে আল্লাহর ফেরেশতা যাবে না। কটা ছেলে দাঁড়িয়ে পেশাব করা ছাড়া বসে পেশাব করে? কটা ছেলে পেশাব করার পরে পানি নিয়ে নিজেকে পবিত্রতা অর্জন করে? তাহলে এই বান্দা এগুলো কাজও করে না। আর গলাতে চেন আছে, তাহলে এগুলো তোমরা করো? কত মুসলমানের হাতে দেখবেন একটা আংটি আছে, আংটিটার দাম কত? বলে 250 টাকা। কেন নিয়েছিস? বলছে এটা নিতে গেলে ওই লোকটা বলে দিয়েছে আমার একটা রোগ ছিল, রোগটা সেরে যাবে। লাল কাপড়ে ঘিরে ছোট্ট একটা জায়গাতে বসে বসে হাটের কোনায় আংটি বেচে, আর ওই লোকটা বলে এই করো আর সেই করো, হেন করো আর তেন করো। হাত দেখালো, দেখাবার পর